প্রভু নারায়ণ আসিত আমার লঙ্কায়, রানা করো দিতে আমার রাম গোলকনাথ ভগবান। প্রভু নারায়ণকে কোন সময় আসতো প্রভু সীতাকে চুরি না করলে রামাচরণ নিয়ে আমার এই লঙ্কায় আসতো। আর পুত্র তুমি আমার বলছো সীতাকে আমি চুরি করেছি? আর সীতাকে চুরি করে না, সীতাকে যেটা কুড়িয়ে পাওয়া যায়। আহরণ কথার অর্থ হলো কুড়িয়ে পাওয়া। আর একাধিবার যদি বলা হয় সীতা আহরণ, সীতা আহরণ, সীতা আহরণ হয়ে যায় হরণ। মা রাবণ কি করেছিল? সীতা আহরণ করেছিল, কারণ সত্য যুগে কথা দেওয়া ছিল। তাই মা পুত্র শতকোটি রাক্ষস বংশ পাব না আসিতে, আমি করেছি আমার রাম প্রভু রামের সাথে পবিত্র করিতে আমার কোন কলঙ্ক। আর তুমি বলছো আমি সীতা চুরি করেছি, আমি সীতা হরণ করেছি? না, আমি সীতা হরণ করি। লঙ্কেশ্বর রাবণ ঠিক এমন করতে করতে পুত্রের উপরে ক্রোধ হয়ে গেলেন। কেন না? পুরাবের কথা মনে করে গেছে। পুরাব না, আমি যদি এমন ভাবে সব সত্য কথা সৎভাবে বলে ফেলি না, তাহলে আমার রাক্ষসগুলো কোনো কালে উদ্ধার হবে না। না, আমার ওই সীতার সামনে, ওই রামের সামনে দগ্ধ করতে হবে, তা না হলে কোনোদিন রাক্ষস। ওমা তখন কি করলো? এমন কথা বলতে বলতে জন্ম পাইল রাম গোলকনাথ ভগবান। আর এমন কথা বলতে বলতে জন্ম পাইল রাম গোলকনাথ ভগবান। পশারিয়া মনের আধা উপদিল ও বাবা রাম গোলকনাথ ভগবান। পুত্র 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 হয়ে তুমি আমাদের দিকে এলে সুশিক্ষা আমার রাম গোলকনাথ ভগবান। তুমি পুত্র হয়ে তুমি আমাদের দিকে এলে সুশিক্ষা আমার রাম গোলকনাথ ভগবান। আমি পুত্রের প্রতি প্রদুমতি হয়েছে পুরাণ আমার রাম গোলকনাথ ভগবান। পুত্র হয়ে তুমি আমাদের দিতে এলে সুশিক্ষা আমার রাম গোলকনাথ ভগবান। লাঠি খেয়ে ছিল ভাই বিভীষণ, পেয়েছিল শিক্ষা আমার রাম গোলকনাথ ভগবান। পুত্র হ্যাঁ, আমার ভাই বিভীষণ একদিন না কি করেছিল জানো? বড় জোরে দাদা দাদা বলে এসেছিল নিকট আমার রাম গোলকনাথ ভগবান। চরণ ধরে নয়ন জলে বয়ান ভাষায় আমার রাম গোলকনাথ ভগবান এসেছিল। আমার ভাই বিভীষণ কি করেছিল না? নয়ন জলে আমার চরণ ধরে কেঁদে বয়ান ভাসিয়েছিল। কেন কেন বয়ান ভাসিয়েছিল তুমি জানো পুত্র? জানো না? এসে কি করেছিল জানো? দাদা রামের সীতা, হ্যাঁ রামের সীতা রামকে দিলে ভজিরাম আয় আমার রাম গোলকনাথ ভগবান। আমার বলে থাকবে না যেদিন মায়ার দুনিয়া
গোলকনাথ ভগবান। পুত্র সেদিন আমার চরণ ধরে বলেছিল, দাদা যেদিন আমার বলিতে কেউ থাকবে না, আহা রামের সীতা রামকে দিয়ে রাম চরণ ধরে আমরা আশ্রয় নেব কেন জানো? যেদিন আমার বলিতে কেউ থাকবে না এই মায়ার দুনিয়ায়, সেদিনে যদি হরি বৈকুণ্ঠ লয়ে যায়, চলো না দাদা। সেদিন সেদিন আমার ভাই অন্যায় বলেনি, অপরাধ করেনি, কিন্তু পুত্র এই কথা ভাই যখন বলেছিল আমরা এই রাক্ষসকে উদ্ধার করিবার পরে আমার কি হয়েছিল জানো? ওই কথা শনিবার পরে ছিন্ন হলো রাম গোলকনাথ ভগবান। ওই কথা শনিবার পূর্বে ছিন্ন হলো রাম গোলকনাথ ভগবান। আর বিনায়ক রাতে ভাইকে মেরেছিলাম লাঠি আমার রাম গোলকনাথ ভগবান। সেদিন সেদিন বিনা অপরাধে আমার ভাই বিভীষণকে আমি খুব আঘাত করেছি। শুধুমাত্র এই রাক্ষস বংশ উদ্ধার করিবার। আর তুমি আমার পুত্র পুত্র নয় ওমা। রাবণ পুত্রকে বলছে পুত্র না, তুমি আমার পুত্র না। ও পুত্র ছিল মোর ইন্দ্রজিৎ। আর রাবণের কথা শ্রবণ করে মহিরাবণ পাইল লজ্জিত। মহিরাবণ দুটি হড়বড় করে বলছে পিতা পিতা গো। ওমা দুটি পুত্র, এই দুটি পুত্রের মধ্যে ইন্দ্রজিৎ ওমা কারোর চারটে, কারোর দুটো, কারোর ছটা, সকলভাবে পুত্র রয়েছে। যদি বলা হয় পুত্র পুত্র, এই পুত্র আমার ভালো আর এই পুত্রটা আমার খারাপ, তাহলে সেই পুত্রের অন্তরটা কি মনে হয়? রাবণ তাই বললেন যে পুত্র পুত্র ছিল মোর ইন্দ্রজিৎ। রাবণের কথা শ্রবণ করে মহিরাবণ বড় হয়ে লজ্জিত। বড় করে বলছে পিতা পিতা আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। মানে যে রামচন্দ্র ভণ্ড, এই কথাটা বুঝিবার মতো একটু সময় আমাকে দাও। পিতা ভণ্ড বলছে আমি বলতে পারি না, তবু পিতা একটু সময় দাও। রাবণ চলে গেল। আর এদিকে সপ্ত দিবস অতিবাহিত হয়ে যায়। রাবণ যুদ্ধে না দেয় হানা। ওমা এদিকে সপ্ত দিবস অতিবাহিত হয়ে যায়। মানে রাবণ যুদ্ধে আসে না। যখন রাবণ যুদ্ধে আসছে না, এমন সময় মনে মনে চিন্তা করলেন ভগবান রামচন্দ্র যে